হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। গতকালকে একটা ভিডিও করেছিলাম। আপনারা জানেন যে আজমান রুশো রকস্টার যে মুভি আসতে যাচ্ছে শাকিব খানের সাথে, সেটা নিয়ে একটা ইন্টারভিউ হয়েছে। সেখানে অনেক কথা বলা হয়েছিল। সো আ ওখানে একটা প্রশ্ন ছিল যে রকস্টার নামে তো আশেপাশে অনেক মুভি হয়েছে। আ তো সেই সিনেমার সাথে কি আমাদের দেশের রকস্টার সিনেমার আ কি কোনো সাদৃশ্য থাকবে কিনা? প্রশ্নের উত্তরটা এভাবে তিনি দিয়েছেন রাজমান রুশো যে প্রতিটা ইয়েতে আ পরিচালক, প্রযোজক, আ কাহিনীকার যখন কোনো চিত্রনাট্য লেখেন, তখন তারা তাদের মতো করে সেটা লেখার চেষ্টা করেন। এখানে তিনি বারবার বলার চেষ্টা করেছেন, এটা আ একটু ডিফারেন্ট টাইপের রকস্টারের লাইফস্টাইল নিয়ে কথা হবে। সেখানে তার জীবনের উত্থান, পতন, তার ভালো, মন্দ সবকিছু তুলে ধরার চেষ্টা করা হবে। তার স্ট্রাগল লাইফটা, যেহেতু একজন রকস্টার মিউজিশিয়ান, হুট করে সে ফেম পায় না। ফেম পাওয়ার আগে তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তাকে সামনে এগিয়ে যেতে এবং মানুষের ভালোবাসা পেতে হয়। তো সেই জায়গাতে তিনি যেটা বলেছেন যে এটার সাথে যে অন্যান্য যে বলিউডের বা হলিউডের যে মুভিসগুলো আছে সেটার সাথে তেমন কোনো সাদৃশ্য থাকবে না। এটা সম্পূর্ণ একটা ভিন্ন টাইপের হতে পারে। তারপরেও হয়তোবা আপনার কোনো না কোনো দৃশ্য বা উম কোনো কথা কারো না কারোর সাথে হয়তো মিলতে পারে, সেটা একদম কাকতালীয়ভাবে হতেই পারে। সো এটা নিয়ে আমাদের এতটা চিন্তা করার দরকার নেই। আমরা যেটা চিন্তা করব বা আমাদের যেটা চিন্তা করা উচিত, আমাদের দেশের এই মুভিটা কিভাবে ভালোভাবে প্রোডাকশন নিয়ে কাজ করতে পারে এবং এখানে যে গানগুলো হয়েছে তো রকস্টার, দ্যাট মিনস মিউজিশিয়ান, মিউজিক্যাল একটা জার্নি থাকবে। সেখানে একজন স্টারের মিউজিক লাইফটা, জার্নিটা কীরকম ভালোভাবে উপস্থাপন করা যেতে পারে সেটা নিয়ে চিন্তা করা উচিত। দ্বিতীয়ত হলো সেখানে আপনার আ যে গানগুলো থাকবে সেই গানগুলো যেন একদম ইউনিক টাইপের হয় এবং ডিফারেন্ট স্টাইলে হয়। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা জানি যে এখানে যারা মিউজিকের দায়িত্বে আছেন তাদের অনেক ইন্টারভিউ আমরা দেখেছি, সেটা নিয়ে কথা হয়েছে। তারাও বলেছেন একদম ভিন্ন স্টাইলে গানগুলো পরিবেশন করা হবে এবং আমরা প্রত্যাশা করছি এখানে ১০-১২ টার মতো গান থাকবে এবং ১০-১২ টা গান তো আর একদম ভালো হবে এরকম বলা যায় না। অবশ্যই ভালো হবে। বাট মনে রাখার মতো হয়তো ২-১ টা গান হতে পারে, সেটা আমি প্রত্যাশা করছি। সবগুলো গান হয়তোবা একদম আ মনে ধরবে এরকম নাও তো হতে পারে। তবে প্রত্যাশা থাকতেই পারে, থাকবে যে অন্যান্য আ থেকে এটা অবশ্যই ডিফারেন্ট হবে। সো এখানে যারা আছেন তারা, আমার প্রত্যাশা থাকবে একদম প্রমোশন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সবকিছু যেন একটা পরিকল্পনা মাফিক হয়। আমরা দেখেছি এবারের যে 'প্রিন্স' মুভিটা হয়েছে সেটার অনেক ঘাটতি হয়েছে। প্রফেশনালিজম এর ক্ষেত্রেও অনেক ঘাটতি আছে। পাশাপাশি ষড়যন্ত্র তো হয়েছে। সো শাকিব খান যখন আসবেন, জনাব শাকিব খান, তখন তার বিরুদ্ধে একটা পক্ষ আ নানান রকম প্ররোচনা করবে, তার নামে বদনাম ছড়াবে, তাকে হেয় করার চেষ্টা করবে এবং তার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। সো আমার প্রত্যাশা থাকবে এরাও নতুন টিম, আজমান রুশোর টিমটাও নতুনভাবে এটা কাজ করছেন। তো তারা যেহেতু সুযোগটা পেয়েছে তারা এটার শিক্ষা নিবে। এইবার ঈদে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে, ঘটনা ঘটার পরও টিমকে অনেক রকম ইনিশিয়েটিভ নেওয়া উচিত, করা উচিত ছিল বা হচ্ছে। আর সেই জায়গাটা মানে দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি। আমি যদি বলি 'প্রিন্স' দেশে মাল্টিপ্লেক্স থেকে আস্তে, আস্তে ওয়াচড আউট হয়ে যাচ্ছে। অলরেডি স্টার সিনেপ্লেক্স থেকে ওয়াচড আউট এই সপ্তাহে। অন্যগুলো থেকে হয়ে যাবে। সিঙ্গেল স্ক্রিনে এখনো আছে। বাট ইন্টারন্যাশনাল মার্কেটে এখনো লঞ্চ করতে পারেনি বা পারছে না। কেন? সেটা তারা ভালো বলতে পারবে। তো অন্যান্য মুভিসগুলো আ নানান দেশে রিলিজ হচ্ছে, তারা ভালো পারফরম্যান্স করছে। শাকিব খানের ভক্ত সারা পৃথিবীব্যাপী আছে। তো তাদেরও তো এটা দেখা উচিত কেমন হয়েছে। তো সেইখানেও কিন্তু তারা পিছিয়ে আছে। সো আমার মনে হয় আ রকস্টার টিম এটা নিয়ে চিন্তা করবে। একদম শুরু থেকে আমি বারবার বলছি, প্রমোশন ভালো করে করা উচিত এবং মেকিংটা ভালো করলে ইনশাল্লাহ এবার যে ঘাটতিটা আছে সেটা পরের বার পুষিয়ে উঠবে এবং ভালোভাবে কামব্যাক দিবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।